আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো রসমঞ্জুরি পিঠা। নরম তুলতুলে রসে টইটম্বুর পিঠাগুলো মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আটা, দুধ, চিনি ও আরো ২-৩টি উপকরণে খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় স্বাদ মুখে লেগে থাকার মতো এই রসমঞ্জুরি পিঠাগুলো। একদিন বানিয়ে সংরক্ষণও করে খেতে পারবেন ৭ দিন পর্যন্ত। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। রসমঞ্জুরি পিঠা বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ আটা। এবার আটায় দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ ব্যবহার করলে স্বাদটা আরো বেড়ে যায়। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব ৩ টেবিল চামচ ঘি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘিটা ব্যবহার করাই ভালো, কারণ ঘি দিলে স্বাদটা খুব বেশি ভালো আসবে। সেই সাথে ঘি দিয়ে তৈরি করলে এই পিঠাটাকে বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এবার হাত দিয়ে ঘি আর আটা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ময়ান করে নিব। এই ময়ানটা ভালো হওয়া খুবই জরুরি। হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে, যেন ঘিটা আটার ভিতরে খুব ভালোভাবে অবজর্ব হয়ে যায়। ময়ান করতে করতে এক পর্যায়ে আটা ও ঘিয়ের মিশ্রণটা এমন একটা স্যান্ড কনসিস্টেন্সি চলে আসবে। হাত দিয়ে চাপ দিলে মুঠো হয়ে যাবে, আবার এমন চুরমুর করে ভেঙেও যাবে। এবার দিয়ে দিচ্ছি 3/4 কাপ গুঁড়া দুধ। মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা থাকে, আমি সেই কাপের 3 কাপ গুঁড়া দুধ দিয়েছি। এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মাখিয়ে ময়ান করে নিব। গুঁড়া দুধ এই পিঠার ফ্লেভার অ্যান্ড টেক্সচারটাকে পারফেক্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এটাকে স্কিপ করবেন না। কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে এখানে মাওয়াও ব্যবহার করতে পারবেন। মাওয়া ব্যবহার করলে এখানে 100 গ্রামের মতো মাওয়া ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধটা মাখিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন ঝুরঝুরে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি শক্ত ডো বানিয়ে নিব। আমি এই 1/3 কাপ দুধ একবারে অ্যাড করিনি, 2 ভাগে অ্যাড করেছি কনসিস্টেন্সিটা বুঝে। আপনাদের ক্ষেত্রে দুধ ১-২ টেবিল চামচ কম বা বেশিও লাগতে পারে, তাই কনসিস্টেন্সিটা বুঝে দুধ অ্যাড করতে হবে অল্প অল্প করে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডোটা কেমন শক্ত ধরনের হয়েছে। আমরা বাসায় রুটি বা পরোটা তৈরি করার জন্য যেই ধরনের সফট ডো তৈরি করি, সেই ডোটা তৈরি করা যাবে না। এখানে একটি শক্ত ডোই তৈরি করে নিতে হবে। এই পিঠার ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি 4টি সমান ভাগে ভাগ করে লেচি কেটে নিব। এবার আমি একটি ক্লিন কাউন্টার টপের উপর এই পিঠার ডোটাকে একটু মোটা করে বেলে নিব। তারপর আমি এটাকে চারিদিক থেকে ভাঁজ দিয়ে দিয়ে আবারও বেলে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখানে ভাঁজ কয়টা দিতে হবে এটা ইম্পর্টেন্ট না, ৩-৪টা বা ৫-৬টাও দিতে পারেন। ৩-৪টা ভাঁজ দিয়ে বেলে নেওয়ার পর আমি সাইডটাকে অল্প করে কেটে দিচ্ছি, এতে করে পিঠার শেপটা সুন্দর হবে। এবার ছোট ছোট স্কোয়ার আকারে আমি পিঠাগুলোকে কেটে বের করে নিব। আপনারা ইচ্ছে করলে এই পিঠাগুলো একটু বড় করেও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয়েছে একটু ছোট করে বানালেই খেতে বেশি ভালো লাগবে। এবার আমি কেটে রাখা পিঠাগুলো একটি প্লেটে তুলে রাখছি। আমি ঠিক আগের প্রসেসেই আরেকটি পিঠার ডো রেডি করে দেখাচ্ছি। আমি যেভাবে ভাঁজ দিয়েছি ঠিক সেইভাবেই ভাঁজ দিতে হবে, বিষয়টা এমন না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা সুবিধা অনুযায়ী ভাঁজ দিয়ে নিতে পারবেন। কিন্তু পিঠাগুলো বেশি পাতলা করে বেলা যাবে না, মোটা করে বেলে নিতে হবে। আমি আপনাদের পিঠার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এবার সরাসরি ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আমি প্রথমে একটি পিঠা দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নিয়েছি। এবার আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি।
পিঠাগুলো অতিরিক্ত আঁচে ভাজা যাবে না, তাহলে বাহির থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। চুলার মিডিয়াম হিটে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এতে করে পিঠাগুলো বাহির থেকে একদম ক্রিস্পি হবে আর ভিতর থেকে সফট। পিঠাগুলো ভাজার সময় একটু নেড়েচেড়ে ভাজতে হবে, তাহলে চারিদিক থেকে একই রকম কালার আসবে। আমার রসমঞ্জরি পিঠাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। খুবই দারুণ একটা কালার চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই পিঠাগুলো এমনিতে খেতেও কিন্তু দারুণ মজাদার। এবার আমি এই রসমঞ্জরি পিঠার রসটা তৈরি করে নিব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার এই চিনি আর পানি একসাথে মিশিয়ে একটি বলক তুলে নিব। এই পিঠার জন্য আমি কোনো ঘন রস তৈরি করব না, একটি পাতলা রস তৈরি করব। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে রস অবজর্ভ করে নিবে। একটি বলক চলে আসলেই চুলার ফ্লেমটাকে অফ করে দিব। চুলার ফ্লেমটা অফ করে দিয়েই গরম রসে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পিঠা। এবার নেড়ে চেড়ে পিঠা আর রস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই পিঠাগুলোকে রস অবজর্ভ হতে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। 20 মিনিটে পিঠাগুলো খুব ভালোভাবে রস অবজর্ভ করে নিয়েছে। এই সময় পিঠাগুলো কতটা রসে টইটম্বুর হয়ে আছে একটু পরে আমি আপনাদের ভেঙে দেখালেই বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার রসে টইটম্বুর রসমঞ্জুরি পিঠা। এই পিঠাগুলো দেখতে যতটাই না আকর্ষণীয়, খেতে তার থেকেও বেশি মজাদার। বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট এবং রসে ভরপুর। এই পিঠাগুলো একদিন বানিয়ে রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো, আর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 15 দিনের মতো। হঠাৎ পিঠে খেতে ইচ্ছে করলে খুব অল্প সময়ে ও অল্প উপকরণেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এমনকি মেহমান আসলে মেহমানদের বসিয়ে রেখেও এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়, এতটাই সহজ। এই রসমঞ্জরি পিঠা একবার খেলে গোলাপজাম খাওয়া ভুলে যাবেন, এতটাই মজাদার হয়ে থাকে। এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো ভিতর থেকে কতটা সফট হয়েছে এবং ভিতর থেকে রসে টইটম্বুর হয়ে আছে। আমার আজকের এই রসমঞ্জরি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।